এ সানডে ইন মাই লাইফ। তো সকালবেলা আমি সেদিন উঠে ক্রিম চিজ দিয়ে পাউরুটি খেয়ে ক্লাসের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো সেদিনকে আমি এই যে একজনের ওপরে এরকম সাজিয়েছিলাম, আর তার উপরে কলকাটা ম্যাম আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল, যেহেতু আমি কলকাতা ঠিক পারছিলাম না সেই জন্য। কিন্তু মেকআপটা আমিই করেছিলাম। আর এখানে সেদিন তো আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কি অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, কারণ সেদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে আমি এখানে বাড়ি চলে আসছি, আর সেদিন ছিল মাদার্স ডে, তাই জন্য আর সানডেও ছিল, তাই জন্য চিকেন তো বাড়িতে হয়েছিল। বাড়ি এসে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিলাম, আর সকালে আমার একটা পার্সেলও চলে এসেছিলো, তো সেটাও আনবক্স করলাম। তারপরে এখানে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে মার জন্য গিফটটা কিনতে গিয়েছিলাম। তো মার জন্য অনেক ভেবেচিন্তে একটা গিফট সিলেক্ট করলাম আমরা। তো দেখাচ্ছি, এই গিফটটাই নিয়েছি মায়ের জন্যে। মায়ের সাইজে অন্য ডিজাইন পাচ্ছিলাম না, কিন্তু এই বাটারফ্লাইটাও খুব কিউট ডিজাইন লেগেছে। তো এইটা আমরা প্যাক করে নিলাম, নিয়ে একটু মিয়মরে গেছিলাম। এত ভিড় ছিল যে আমি ভিডিও করতে গেলে আমার ফোনটাই মনে হয় পড়ে যেত। তো ওখান থেকে এই পেস্ট্রিটা নিয়ে এসে বাড়িতে এসে এটা সন্ধ্যেবেলা খেয়ে নিলাম। ওটা নলেন পেস্ট্রি, কে কে খেয়েছো জানি, আমার তো প্রচণ্ড ফেভারিট ওই পেস্ট্রিটা। তারপরে মাকে গিফটটা দিয়ে দিয়েছি, আর মাকে আমি রেডি করে দিয়েছিলাম, সেদিন মেকআপ করে দিয়েছি। আমার মা তো এত মেকআপ করে না, তো কেমন সাজিয়েছি সেটাও তোমরা বলো। আরও সাজানো যেত, কিন্তু সেটা মা ক্যারি করতে পারবে না, এটাই তাই বেশি বেশি করছিল, সেই জন্য যতটা হালকার উপরে পেরেছি সে মানে ভালো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে মা এখানে গিফটটা ওপেন করে নিচ্ছে। মারও পছন্দ হয়েছে এই গিফটটা, কারণ মা এরকম ধরনের কিছু পড়তে পছন্দ করে। তারপর আমরাই বললাম যে এখনই পরে নাও, গিফটটা বেকার রেখে দিলে তো সেই রেখেই দেবে, কবে পরবে তার ঠিক নেই, তাই জন্য এখন পরিয়ে দিলাম মাকে একেবারে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর এগুলো এখন খুব ট্রেন্ডিংও। তো তারপরে আমি এখানে কেকটা বার করে নিলাম। আর এই কেকটা না আমি আগের বছর থেকে দেখছি, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল নেওয়ার, আগের বছর কোনো কারণে নেওয়া হয়নি। তো এই বছরে ভাবলাম নিলে আমি ওই কেকটাই নেবো। আর আমার সেদিন লাক এতটা ভালো ছিল যে আমরা যাওয়ার পরে অত মানে প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও আমি এই কেকটা ফাইনালি পেয়েছি। তো আমি সেই জন্য খুবই হ্যাপি ছিলাম। তো এই দেখো বার করে নিচ্ছি, তোমরা তো যারা যারা দেখেছো তারা তারা বুঝতে পারবে যেটা কোন কেকের কথা বলছি। তারপরে আমি খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো হ্যাঁ, আমি এই মা লেখা শাড়ির আঁচল প্লিট করা কেকটাই নেবো ভেবেছিলাম, প্রচণ্ড পছন্দ হয়েছিল আগের বছর থেকেই। তো এই কেকটা আমি ফাইনালি পেয়ে গিয়েছি মার জন্য। আর কেকটা খেতেও খুব ভালো ছিল, আর উপরে ফন্ডেন্টগুলো তো মানে খুব একটা ভালো খেতে হয় না, তাছাড়া মিয়মরের কেক এমনি ভালোই ছিল। তো এখানে মা বলছিল বাবাকে ডেকে নিয়ে আসতে, যেহেতু কেকটা কাটবে, অনেক রাত হয়ে গিয়েছে। তো সেই জন্য কেকটা মার সামনে দিয়ে দিলাম, এবার কেকটা কাটা হবে। আর তোমরা কেকে মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করলে সেটা জানিও। আমরা তো ছোটোখাটো করে এইভাবেই সেলিব্রেট করলাম। তো এই দেখো মা কেকটা কেটে নিচ্ছে। আর মাকে তো এইভাবে মেকআপ করতে দেখে তো মানে ও খুবই ভালো লাগছিলো, কারণ এত মেকআপ কোনোদিনই কিচ্ছু করে না, সেই জন্য খুবই অন্যরকম লাগছিল, চেনাই যাচ্ছিল না। তো তারপরে আমি কেকটা নিয়ে ফার্স্ট বাইটটা মাকেই খাইয়ে দিলাম। তো তারপরে এইভাবেই আমরা আমাদের মাদার্স ডেটা কাটালাম। আর রাতেও সেম ডিনার ছিল, চিকেন আর ভাত। তো এটা দিয়ে ডিনারটা করে নিলাম। তো তোমরা কে কে মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও।